কম্পিউটারের জন্য হয় না, কম্পিউটার কনফিগারেশন ভালো না, স্লো হয়ে যায়। আচ্ছা আমরা মোটামুটি গতকালকে বেসিকটা শিখছিলাম তাই না আইফোনে, মানে ডিসপ্লে চেঞ্জ, ব্যাকশেল চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ এগুলো। আচ্ছা ব্যাকশেল চেঞ্জ কি আপনারা জানেন? ব্যাকশেল চেঞ্জ আপনাদের দেখানো হয়নি তাই না? না এটা আমি বলছিল কেমনে চেঞ্জ করে বলেন তো একটু। আইফোনে যদি ইনটেক থাকে আগে চেঞ্জ না করলে রেজাল্ট কাটাবো কিভাবে যদি ইনটেকটা আগে কখন খোলা না হয় তাহলে রেজাল্ট খালি করতে রেজাল্ট কবে হবে না। তারপরে স্যার ওটা বলছে যে ড্রপ মারতে হবে, তুমি গ্লাসটা পুরো ভেঙে দাও, গ্লাসটা বের করে একটা ড্রপ বল আর কি ড্রপ দিয়ে এই কাজ করতেছে কাজগুলো রেখে দেয় ক্লাসের সময় ক্যারেক্ট করতে আমরা বুঝেছিলাম, আবার আস্তে কাজগুলো রেখে দেয় ড্রপ মারতে। আবার ড্রপ মারার ক্ষেত্রে আবার একটা লিক থাকে যে দেখার সময় হচ্ছে আপনার লিভে এমন থাকে এই যে ওয়্যারলেস ট্রাভেল থাকে ক্যামেরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপরে কি হচ্ছে আপনি কি করতে পারবেন ব্যাকশেল চেঞ্জ নরমালি হচ্ছে অনেকে চেঞ্জ করে পুরো বডি খুলে দেন ব্যাকশেল। আমরা আসলে এত কষ্ট করি না, জাস্ট এই লেদার করে জিনিসটা একটু ইজি হয়ে যায়। তারপর ড্রপ মেরা গ্লাসগুলো তুলে ফেলাই দিয়ে আবার লেদার করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, দোকানদারকে বলে দিতে হবে যে আসলে আপনার এই যে ক্যামেরাটা আছে না, ক্যামেরার উপরে একটা দিয়ে দিতে পয়েন্ট বা এমন কোনো কিছু যদি এখানে না লেদার করে তাহলে ক্যামেরাটা হচ্ছে আপনার শ্যাডো করে দেবে। গ্লাস ঠিকই থাকবে বাট ক্যামেরার ভিতরে দেখবেন তুলে চলে যাওয়ার ডট থাকে। এই জিনিসটা খুব সাবধানের সাথে করতে হবে, ঠিক আছে? আমরা হার্ডওয়্যার নিয়ে আজকে কথা বলবো না, আমরা সফটওয়্যার নিয়ে কথা বলবো। সফটওয়্যারের বেসিক কাজগুলো শিখতে পারবেন সফটওয়্যারের। আর হচ্ছে মোটামুটি একটা ফোন কিভাবে হচ্ছে ফ্ল্যাশ মারতে এই কিন্তু শিখবে। অ্যান্ড্রয়েডে ফ্ল্যাশ শিখছে, আইফোনে ফ্ল্যাশ ঠিক আছে? আইফোন ফ্ল্যাশিং করে মানে একটা আইফোন ফ্ল্যাশ করার জন্য আসলে আপনার কি লাগবে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে আপনার একটা ভালো, মোটামুটি ভালো না একদম ভালো মানের লাগবে না, মোটামুটি মানের একটা পিসি অথবা ল্যাপটপ লাগবে, ঠিক আছে? মোটামুটি মানের কি একটা কম্পিউটার আর ল্যাপটপ একটা দিন আপনার লাগবে। তারপরে এটা মাস্ট বি লাগবে। দুই নম্বর হচ্ছে আপনার একটা ভালো কেবল লাগবে, লাইটিং কেবল হোক অথবা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল হোক। কারণ 14 পর থেকে যে ফোনগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কি টাইপ সি, আর আগে সবগুলো হচ্ছে 14 থেকে আগে সবগুলো হচ্ছে লাইটিং কেবল, লাইটিং কেবল। আচ্ছা তো এটা হচ্ছে অবশ্যই ডাটা কেবল লাগবে, চার্জিং কেবল হলে হবে না, ডাটা কেবল লাগবে। 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন। আমরা হচ্ছে অবশ্যই একটা অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন লাগবে, ঠিক আছে? আর যেমন অনেক মানে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বা বাটন ফোনের ক্ষেত্রে আপনার ফ্ল্যাশ করতে কোনো ইন্টারনেট কানেকশন লাগে না, মোটামুটি পারা যায়। বাট এটা আইফোনে ফ্ল্যাশ করতে 100% মাস্ট বি আপনার কি লাগবে? অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন লাগবে। 4 নম্বর হচ্ছে আইটিউন অথবা হচ্ছে থ্রিউজ লাগবে। এখানে ড্রাইভার লাগবে। ড্রাইভার বলতে এখানে আসলে অ্যান্ড্রয়েড আমরা শিখছিলাম কি যে কোনো ফোন হচ্ছে ফ্ল্যাশ করতে গেলে সফটওয়্যারের পাশাপাশি আবার কি লাগে? ড্রাইভারটা লাগে। বাট এই দুইটা টুলসের ক্ষেত্রে ড্রাইভার আপনার লাগবে না, ড্রাইভারটা এই সাথে অ্যাটাচ করা অটো আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এক্সট্রা করে এটা কি করতে হবে না, ডাউনলোড করতে হবে। এখন থ্রিউ টুলস যেটা আছে এটা হচ্ছে আনঅফিশিয়াল টুলস, আর আইটিউনস হচ্ছে অফিশিয়াল টুলস। তো আপনার নরমালি যারা কাজ করে ম্যাক্সিমাম বলতে সবাই, আপনি কাকে দেখবেন না যে আইটিউনসে কাজ করতে, সবাই কিসে কাজ করে? থ্রিউ টুলসে কাজ করে, ঠিক আছে? আর 5 নম্বর যেটা আছে এটা হচ্ছে সি ড্রাইভে আপনার স্পেস রাখতে হবে মিনিমাম 20 জিবি। কারণ যেই ফোনটা যেটা আপনি ফ্ল্যাশ করেন না কেন, আমরা ফ্ল্যাশ মানে বলতে কি বুঝি? আমরা ফাইলগুলো হচ্ছে ডিলিট করবেন, ডিলিট করে হচ্ছে নতুন করে ফাইল আবার দেওয়া। এখন নতুন করে একটা ফাইল দিয়ে দেখা 10 জিবি একটা ফাইল যদি আপনি দিতে চান, তার মানে কি অবশ্যই আপনার কম্পিউটারে স্পেস থাকতে হবে। 12 জিবি একটা ফাইল কমপ্লিট করতে এই জন্য মিনিমাম বলছি কি 20 জিবি হচ্ছে আপনাকে স্পেস রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ফোন ফ্ল্যাশ করার জন্য কি রিকোয়ারমেন্ট, মানে কি লাগবে। এটা যদি ছবি তুলতে ছবি তুলে নিতে পারবেন।
লাইটিং কেবলের প্রাইস কত স্যার? লাইটিং কেবলের প্রাইস একেকটা এক ছিল 800 1200 1400 1500 এরকম একেকটা মানে একেকটা প্রাইস আছে লাইটিং কেবলের। লাইটিং কেবলটা তো ভালো মানের লাগে কারণ হচ্ছে কি আপনি যদি এটা ভালো মানে না তাহলে আপনার ফোনটা প্রপার ফ্ল্যাশ হবে না। আবার ফ্ল্যাশ হলে দেখবেন বারবার শুধু রিস্টার্ট দিবে কেবলের কোয়ালিটি ভালো হবে না। ঠিক আছে তাহলে এটা 300 চলতেছে না? জি স্যার। এবার দেখেন হচ্ছে মোড আমরা অ্যান্ড্রয়েডে করছিলাম কি অ্যান্ড্রয়েডে হচ্ছে আপনার কি মোড থাকে রিকভারি মোড থাকে ডাউনলোড মোড থাকে ফাস্ট বুট মোড থাকে কত মোড থাকে না সফটওয়্যার করে কথা বলে তো এখানে আইফোনের তিনটা মোড থাকে একটা হলো রিকভারি মোড একটা হলো ডিএসপি মোড আর একটা হলো হচ্ছে পার্পল। ঠিক আছে এই আইফোনের মোড আছে কিনা ঠিক আছে। এখন রিকভারি মোডটা হচ্ছে যখন আপনি ফোনটা ফ্ল্যাশ করবেন তখন আর যখন ফোনটাকে জেল ব্রেক করবেন তখন এই ফোনটাকে দিবেন ডিএসপি মোড। ঠিক আছে আর যখন হচ্ছে আপনার পার্পল মোডটা হচ্ছে কি ডিএসপি মোডে যদি কাজ না করে তখন এই ফোনটাকে পার্পল মোডে নিয়ে কাজ করে। এটা আইফোনের কি হবে নরমাল ডিএসপি মোড আর পার্পল মোডের তেমন একটা কথা না আমাদের করে কি রিকভারি এবং ফ্ল্যাশ করার জন্য আমাদের রিকভারি মোডটাই লাগে। ঠিক আছে তাই এই হচ্ছে আইফোনের তিনটা হচ্ছে কি মোড এই তিনটার একটু ছোট ছোট না সবাই টপ করে লাইভ প্রসেস করে স্যার স্পিডে আছে স্যার এখানে একটু বন্ধ আছে ডিসপ্লে কই মানে আপনাদের এটা আপনাদের ক্লাস আমি কি বেশি দেব আসছে আপনাদের যেমন ভালো লাগে করার কোনো সমস্যা নেই। ডিসপ্লে এখানে আছে লাইটের মারের সমস্যা নেই। আচ্ছা এখন আসে সাইজ কিছু সাইজ আছে আইফোনের জন্য ঠিক আছে ফাইল করা দরকার নেই এটা বাদ। ঠিক আছে এই দুটো খুবই ইম্পর্টেন্ট কি ওয়েবসাইট যেগুলোতে আসলে আপনি আইফোনের কাজ করতে আপনার অনেক সহায়তা হবে। মানে এগুলোতে আপনি কাজ হার্ডওয়্যার বলেন সফটওয়্যার বলেন দুইটাই আপনি কাজ খুব সুন্দর মতো করতে পারবেন। মানে উপরটা ছাড়া এই যে ipsw.me আর হচ্ছে ipxc.com। এখন আমি যদি ipsw.me দেখি দেখেন আমি এটা কপি করলাম দেখেন এটা আসলে কাজ কি কাজটা আপনি একটু দেখেন দেখেন এইটাতে যখনই আপনি ঢুকবেন ঢুকার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আইফোন আইপ্যাড ম্যাক ভিশন অ্যাপল টিভি ওয়াচ থেকে শুরু সব কিছু এখানে আছে। এরপরে মানে এইগুলোর ভিতরে এটা কি থাকে দেখেন আমি এই মোবাইল সিরিজ যেটা আমরা মোবাইল শিখতেছি এখানে সবগুলো মডেল আছে যতগুলো মডেল থাকা দরকার সবগুলো মডেল এখানে আইফোনের আছে। এখন এখান থেকে আপনি কি করবেন ধরেন আপনি হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স কে এখন ফ্ল্যাশ করবেন 16 প্রো ম্যাক্স আপনি সেটাও পারবেন জাস্ট 16 প্রো ম্যাক্স ক্লিক করবেন ক্লিক করে যে ফাইলটা আছে ফাইলের ডাউনলোড করে নেবেন। এই ফাইলটাকে আপনি কি করবেন এখান থেকে ডাউনলোড দিবেন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে এই ফাইলটাকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে কারণ ফ্ল্যাশ ফাইল হিসেবে। ঠিক আছে সেম ভাবে আপনি যেই কোনো মডেল আপনি চান আপনার মানে ফ্ল্যাশ করার জন্য আপনি এটা এখান থেকে করতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো মডেল। ঠিক আছে আর এখানে দেখেন কিছু কিছু মডেলের পরে এগুলোর পর যেমন সেভাবে আছে বাট এগুলোর পরে গ্লোবাল আছে এখানে জিএসএম আছে এখানে আবার জিএসএম আবার কোনটা দেখবেন চায়না লেখা মানে একটা লেখা আছে তা আপনি এগুলো ইগনোর করবেন শুধুমাত্র যদি গ্লোবাল লেখা থাকে ওইটা ওকে আর যেগুলোতে কিচ্ছু লেখা নেই সেটাও ওকে বাট হচ্ছে যেখানে জিএসএম লেখা অথবা হচ্ছে আপনার এই যে চায়না লেখা এগুলো কি করবেন ইগনোর করবেন। চাইনিজ ভার্সন এগুলোতে শুধু চাইনিজ ভার্সন বলতে কি এগুলো হচ্ছে চায়নারা কি করে অ্যাসেম্বল করে ওটা ছাড়া ওটা দরকার নেই মানে আপনি গ্লোবাল চাইনিজ ভার্সন আপনি গ্লোবাল ভার্সন হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কোন চাইনিজ ভার্সন গ্লোবাল ভার্সন কোনো সমস্যা নেই বাট ওই গ্লোবাল বা এইগুলোতে আপনি এগুলো করতে যাবেন না। ঠিক আছে এখন আরেকটা বলছিলাম কি ipsw.me যে এটা iFixit যে দেখেন আপনি এখানে এটা আরো মানে খুব উপকারী একটা ওয়েবসাইট যেখানে আপনি যাই দেখবেন
এখানে আপনি মোটামুটি সবকিছু রিপেয়ার করতে পারবেন। এখানে হচ্ছে ফাইন্ড এ গাইড, আপনাকে গাইড দিবে। এটা হচ্ছে সব আওয়ার স্টোর, তাদের স্টোর দেখতে পারবেন, বিভিন্ন পার্টস পাচ্ছেন তারা বিক্রি করে, এগুলো আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। বাইরে এগুলো বাইরে পুরো ওয়েবসাইটে বাইরে। এটা হচ্ছে কমিউনিটি অফ ফিক্সার, ফিক্সার কমিউনিটি যারা ধরেন এই সেক্টরে কাজ করে সে তারা এক্সপেরিয়েন্স গাইড শেয়ার করে। ঠিক আছে, আমরা যে গাইড আমরা যেহেতু রিপেয়ার শিখবো আমরা এখানে গেলে দেখেন মোটামুটি ম্যাক, আইফোন, অ্যাপ্লায়েন্স, কার ট্রাক, পাওয়ার টুল, মেডিকেল ডিভাইস, মোটামুটি পিসি, ল্যাপটপ সব কিছুই এখানে কি করতে পারবেন, আপনি কাজ দেখতে পারবেন যে কিভাবে কাজ করে। তো আমাদের আসলে এগুলো দরকার নেই, আমাদের হচ্ছে গেম কনসোল আছে, আমাদের তো হচ্ছে কি মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন। এখন দেখেন মোবাইল ফোনে যাওয়ার পর আইফোন আছে, হ্যাঁ অ্যাপেল আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, ফিচার ফোন, তারপর আছে অ্যাক্সেসরিজ আছে, ল্যান্ড ফোন আছে, লিনাক্স ফোন আছে, মোটামুটি সব ফোন আছে। আমরা যেটা আইফোনের ক্লাস করতেছি আমরা আইফোনের দেখতে আইফোনটা অন করার পরে মোটামুটি আইফোনের যত সিরিজ আছে সবগুলো এখানে আছে, দেখছেন? আমাদের এখানে কারো ফোন আছে মানে আইফোন জি স্যার কত আপনারা মনে করেন 11 তাহলে আমরা একটা আইফোন 11 নিই, এটা হচ্ছে আইফোন 11, ঠিক আছে? এবং আইফোন 11 ধরেন কত ধরনের ব্যাটারি আমরা রিপ্লেস করতে হবে, ডিসপ্লে রিপ্লেস করতে হতে পারে, ক্যামেরা রিপ্লেস করতে হতে পারে, হ্যাঁ এইভাবে আমাদের যে কোনো কিছু কি হতে পারে রিপ্লেস করতে হতে পারে। সেক্ষেত্রে আমি ধরেন ডিসপ্লে আমি কি করব রিপ্লেস করব, একটা 11 এর ডিসপ্লে রিপ্লেস করব। তো এখন সে আমাকে একদম শুরু থেকে ডিসপ্লেটা ইনস্টল করা পর্যন্ত আমাকে কি করতে হবে, কেমনে করতে হবে সবকিছু কিন্তু সে কি করবে, গাইডলাইন করবে। ধরেন আমি 11 এর কি ডিসপ্লে দিব, আইফোন 11 ডিসপ্লে প্যানেল আছে, এর সবকিছু আমি নিচে রাখা ভিডিও আছে, তো আমি ভিডিও চাইলে দেখতে পারি, দেখেন। আর চাইলে হচ্ছে আমি ডিরেক্ট এখানে পড়ে করতে পারি। আচ্ছা আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আমাকে একটা ওপেনার নিতে হবে, এবং যে ওপেনারটা আমি 3 মিনিটের পর্যন্ত আমি কি করতে পারবো, পরে ভিডিও দিতে পারবো 3 মিনিটের, ঠিক আছে? এই যে কালো দাগ দেওয়া এই 3 মিনিট ভিডিও দিতে পারবো। এরপর আমি কি ওরা কি করতে ধরেন স্ক্রিনটা ভাঙা, যেহেতু ডিসপ্লে করতে তাহলে স্ক্রিনে প্রবলেম আছে, এখন স্ক্রিন ভাঙাও থাকতে পারে, আবার বেশি থাকতে পারে, যাই হোক আপনি যদি একটা ট্যাব দিয়ে বাইরে দেন সেক্ষেত্রে আপনার হাতটা যদি আপনি ঠিক আছে রক্ষা পাবেন, অথবা হচ্ছে আপনি যদি ব্যাক স্টেপ দেখছেন এগুলো তো মারেন, তাই বা সাইড স্টেপ যদি মারতে পারেন তাহলে আপনার ট্যাব থেকে বাঁচবে। এরপরে দেখেন কি করবেন, আপনি একটা সাকশন দিবেন, যে আমাদের এখানে আছে কি ওপেনার, সাকশনটাকে নিয়ে এখানে এভাবে ধরবেন, ধরার পরে এখানে এভাবে লাগিয়ে এভাবে লক করে দিবেন, চাপ দিবেন আর আগে চাপ দিয়ে লক করে দিবেন। লক করার পরে আপনার হচ্ছে কি করবেন, এই জিনিসটাকে জাস্ট কি করতেছে ঘুরাচ্ছে, এভাবে আছে আবার সোজা, তার মানে কি হচ্ছে ঘুরতেছে, ঘোরার পরে এখানে কি হচ্ছে এই জিনিসটা মেক শিওর করতে হচ্ছে এটা আস্তে আস্তে একটু উপরের দিকে উঠবে, ঠিক আছে? আর মনে হয় এখন 11 পর্যন্ত এটা কি এলসি, এখানে খুব বেশি করা যাবে না, ক্লিয়ার দেওয়া যাবে না। তারপরে সে কি করতেছে এই দেখাচ্ছে আপনাকে, এই যে আস্তে আস্তে এসে ফাঁকা হয়ে গেছে অলরেডি, ফাঁকা হওয়ার পর এখানে আপনি একটা ওপেনার দিয়ে দিবেন, এই যে এইভাবে একটা ওপেনার দিয়ে দিবেন, ঠিক আছে? ওপেনার দেওয়ার পরে আপনার ওই যে উপরের যে পার্টটা আছে এইটা এই সেটটিং থাকবে, বাকিটা হচ্ছে আপনি সরাই ফেলবেন, ঠিক আছে? সরানোর পরে রেজিস্ট্রি সরাই ফেলছে, তারপরে এদিকে ঘুরাচ্ছে, এদিকে ঘুরাচ্ছে, এভাবে করে ঘুরে পুরো সবগুলো লককে সে আনলক করে দিচ্ছে। এরপর সেখানে আবার সতর্ক করে দিচ্ছে যে এটা ব্যবহার হচ্ছে এখানে, মানে হচ্ছে আপনি এই ডিসপ্লেটাকে একবারে খুলে ফেলতে পারবেন না, কি করবেন সেটা দেখা যাচ্ছে। এই যে লকগুলো সবগুলো খুলতেছে, লকগুলো খুলছে, মোটামুটি ডিসপ্লে লক সবগুলো খোলা কমপ্লিট। ক্যামেরা সাইড, এটা হচ্ছে ক্যামেরা সাইডটা একটু মানে আপনার বেশি আঠা থাকে আর কি, একটু আঠা বা ওই ক্যাপটা একটু বেশি, খুলতে একটু কষ্ট বেশি, এটাকে আবার এখানে করে দিচ্ছে। এখন আপনি লিফটটা সরে ফেলে ডিসপ্লেটাকে হালকা করে ওপেন করবেন, এই যে সেই কি করছে পিছনে একটা বক্স বা এখন একটা কিছু দিয়ে দিচ্ছে যাতে ডিসপ্লেটা এইভাবে না হয়ে যায়, এর পর্যন্ত থাকে। এরপর আপনার কেস দেখেন নিচে কয়েকটা প্লেট থাকবে, যেহেতু
এই দেখেন এই যে এখানে একটা স্টিল আছে, এখানে একটা স্টিল আছে, এই ছোট্ট একটা স্টিল আছে, এই দেখেন এই যে, ঠিক আছে। আপনি চাইরাটা এগুলো কি হবে, ছিঁড়ে যাবে, আগে স্টিলটা খুলতে হবে। এই যে একটা দুটো তিনটে এখানে স্ক্রু, আবার এখানে আছে কয়টা স্ক্রু দেখেন, এখানে আছে আবার চারটা। কোটে আগে কেমন হচ্ছে আমরা জানি অ্যান্ড্রয়েড আর আইফোন আগে ব্যাটারি কানেকশন আমাকে কি করতে হবে, খুলতে হবে। তো এই জন্য আমি ব্যাটারি কানেকশন এখান থেকে খুলে নিলাম, ব্যাটারি খুলবো, ব্যাটারি খোলার পরে যে এখানে আছে আবার পাঁচটা স্ক্রু আছে, এই পাঁচটা স্ক্রু খুলে নেব। খুলে নেওয়ার পরে এই যে স্টিকার খুলে দেব, ঠিক আছে। স্টিকার খুলে ফেললাম, তারপর আমি কানেক্টরগুলো কাজ করতে এই কানেক্টরগুলো খুললাম। এরপর আমি কি করবো, ডিসপ্লে খুলবো। দেন এই যে আবার এইটাকে খুলতে হবে, এই ফটো সাইড করে এর স্পিকার আছে, এখানে ফেস আইডি আছে, কিছু আছে। তারপর দেখেন এই যে ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে, এই ডিসপ্লে এখানে একটা দুটো চারটা স্ক্রু আছে, এবং কি স্ক্রুগুলো কোনটা কোন পয়েন্টে সেটা কিন্তু সে মার্ক করে দেয়, ঠিক আছে। এই তিনটা হচ্ছে সেম মডেলের, এটা হচ্ছে আবার ডিফারেন্ট। এই যে দেখেন এটা হচ্ছে সেম মডেল, এটা আবার কি ডিফারেন্ট মডেল, সব কিন্তু সে দিয়ে দিচ্ছে। তারপর আমি এই স্ক্রিন থেকে মানে আমার আগের ডিসপ্লেটা থেকে এই জিনিসটাকে আমি তুলে নিব, এই যে এই জিনিসটা আমি তুলে নিচ্ছি, দেখছেন তুলে নিচ্ছি। যদি আবার এটাকে বের করতে দেখো, শুধুমাত্র আমি জিনিসটাকে তুলে নিব, এই পুরোটা তুলে নিচ্ছি, ঠিক আছে। তুলে আমি জাস্ট কি করবো, সেম ভাবে আমার আগের ডিসপ্লে থেকে আবার ইনস্টল করে দিচ্ছি। এই যে আগের ডিসপ্লেটা আমি কি করবো, ইনস্টল করে দেব, ঠিক আছে। বাস আগে ডিসপ্লে ইনস্টল করার পরে এগুলো সে খুলতেছে, এগুলো কোনো দরকার নেই, এগুলো কোনো দরকার নেই, কারণ এখন ডিসপ্লে এগুলো থাকে অলরেডি, স্টিলগুলো কি থাকে, তার মানে আমার এগুলো দরকার নেই। ওই যে ওই পর্যন্ত জাস্ট আমি তুলে আমি কি করবো, আগে ডিসপ্লেতে আবার ফেস আইডি আমার হচ্ছে রিমোট স্পিকারগুলো ইনস্টল করে দিই, দেন আমি ফোনের ডিসপ্লে আবার লাগাই, বুঝতে পারছেন। আবার আপনি যদি জানেন না স্যার আমি এভাবে দেখবো, আমি ডিরেক্ট ভিডিও দেখবো, তাদের ওয়েবসাইট থেকে আপনি ডিরেক্ট ভিডিও দেখতে পারবেন। প্রত্যেকটা মডেল ওয়াইজ সেখানে কি আছে, ভিডিও আছে, মডেল ওয়াইজ ভিডিও আছে, মডেল ওয়াইজ আছে, এবং কি আছে, সলিউশন আছে। কোথায় পাবেন এটা, আইফিক্স। The screen on the iPhone 11 may have been a suction handle or a spot, a sprocket, tweezers, and the following screwdriver bits: a P-12 bit, a Y000 bit, and a 000. Warning: opening the iPhone's display will compromise its waterproof seal. Remember, place the seals ready before you proceed past this step, or take care of everyone's liquid exposure if you reasonably your iPhone's not replacing the seal. Before you connect, discharge your batteries and start to protect your case of your phone. But be careful. Don't try and separate the whole thing. We're only trying to make a gap for the next step. You will see a gap here. Insert the gap under the display. Make sure the adhesive doesn't create here. Once inserted, slide the OP pick. এটা আপনি এটা দেখতে পারেন, ঠিক আছে। তাই এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যখন আপনি কাজ করেন তখন দেখবেন আমার এই সাইডগুলো আমরা বুঝলাম, ঠিক আছে। এটা চুলটা লাগবে, প্রতিটা এটা কিতে দিই কত, হ্যাঁ স্টুডেন্ট তুলে। এখন আসেন আইফোনের রিকভারি মোড। এখন অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় হচ্ছে পাওয়ার বাটন দিয়ে যাওয়া যায়, অনেক সময় ভলিউম আপ ডাউন বাটন, বা শুধু আপ, এক এক সময় এক একটা, অনেক সময় ইডিএল মোড টেস্ট করে যেতে হয়, ঠিক আছে। এখন আইফোনের ক্ষেত্রে এক এক মডেল এক এক, ঠিক আছে। যেমন আমি যদি হচ্ছে আপনার আইফোন 5 6s প্লাস পর্যন্ত, সেখানে আমি শুধু কি হোম কিতে ধরে রাখতে আমার এটা কিছু চলে যাবে, রিকভারি মোডে চলে যাবে। আবার 7 থেকে 7 প্লাস পর্যন্ত আমার ভলিউম ডাউন বাটনটা করতে হবে, ধরে রাখতে হবে, তাহলে আমার চলে যাবে রিকভারি মোডে যাবে। আবার 8 থেকে 16 প্রো ম্যাক্স পর্যন্ত আমার জাস্ট পাওয়ার বাটনটা ধরে রাখতে আমি কোথায় চলে যাবো, এটা রিকভারি মোডে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার রিকভারি মোড নিতে পারবো সবাই, আইফোন রিকভারি মোডে নিতে পারবেন, ওকে। এবার এখানে অনেকগুলো কথা লিখছে, মানে আইফোনটা কেমন ফাংশন করবে, কেমনে কি আসলে সেগুলো। আইফোনটা এখানে আছে কান্ট্রি অ্যাক্টিভেশন লক, তো এটা আসলে রং। কান্ট্রি অ্যাক্টিভেশন লকের জন্য আইফোন হচ্ছে ফ্ল্যাশ করে না, কারণ কান্ট্রি অ্যাক্টিভেশন হচ্ছে আপনার ফ্ল্যাশ করে কোনো লাভ নেই, আপনার অ্যাক্টিভেশন লক মানে আইক্লাউড লক থেকে যাবে, আইক্লাউড লক যাবে না। তবে হ্যাঁ, স্টোরেজ ফোনে যদি পাসওয়ার্ড ভুলে যান বা হচ্ছে বারবার যদি পাসওয়ার্ড দিয়ে আনএবল টু অ্যাক্টিভ, আইফোন আনএবল এরকম চলে আসে, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাশ করতে পারেন। আদারওয়াইজ আপনার আর ফ্ল্যাশ করতে আমার একটা ঘুরে পড়ে না, ম্যাক্সিমাম সময় পরে হচ্ছে আপনার ওই যে স্টোরেজ ফুল, হ্যাঁ, তখন আপনার হচ্ছে ফ্ল্যাশ করতে হবে। এখন আইফোনে আবার কিছু ইরোর কোড, ঠিক
ঠিক আছে, যে এরর কোডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই আইফোনের কোন সেকশনে সমস্যা আছে। ঠিক আছে, তারপরে একটু ছবি তুলে নেবেন। এটা হচ্ছে আইফোন ফ্লাশিং এর জন্য। ধরেন এই এরর কোড যদি আসে তাহলে আপনি বুঝবেন হচ্ছে 1.1 কেবল প্রবলেম বা লুজ কানেকশন। ঠিক আছে, এর একটা ছবি তুলে রাখবেন। এরর কোড 1 এটা হচ্ছে 1 থাকবে, এরর কোড 2 হচ্ছে 3190 হচ্ছে ওল্ড ফার্মওয়্যার অথবা রোইং ড্যান্স। আমাদের কোথায় ড্র করবেন স্যার? দেখাচ্ছেন যে ছবি দিচ্ছেন। জি স্যার। এটা ছবি কোথায় দেখাবে আমি এখানে দেখে দিচ্ছি। বুঝছেন? বুঝছেন? জি। বুঝছেন? এগুলো হচ্ছে তাহলে আইফোনের প্রায় মোটামুটি 22,000 মতো ইউনিট করে আছে। তুমি তো মনে পারবেন না, মোটামুটি যেগুলো মেজর এই জিনিসগুলো এখানে কি নোট করে দেওয়া আছে। ছয়ের পরে তো 10 নাম্বার 7 8 9 2 7 8 9 দিয়ে কি করবেন? মানে আছে নাকি গ্যাপ করে না আছে না নাকি? না গ্যাপ পড়ে না, গ্যাপ পড়ে না। আপনার এগুলোই লাগবে, এগুলো হচ্ছে যে অ্যাডভান্সের জন্য আপনারা লাগবে। ওখানে লিখছে আর কি আপনার ওই যে আইক্লাউড আইকিউ এগুলো আছে, এগুলো তো হচ্ছে অ্যাডভান্সের জন্য। নলেজ নিয়ে রাখলাম, বেসিক নলেজ কারণ যে ছবি তুলে তুলে এখানে নলেজের কিছু না, না দেখতে কিছু বুঝবেন না। নিচে চলে গেছে। নিচে যায় না, এই যে আপনি এটা তুলেন নাই সিরিয়াল 7 8 9 স্যার, এটা সিরিয়াল নাম্বার। স্যার এটা তুলি না স্যার। ও এরর কোড। জি স্যার। ছয়ের পরে 10 চলে যেটা ওই এই যে স্যার এই নম্বরের টেস্টটা স্যার। এই যে হইছে তো ওইটা তুলেন নাই, না এটা আমি দিছি তো, করতে পারবেন না। আপনি তুলতে পারেন না। ও আমি ভাবছি উপরে উপরে কথা বলছি, এটা আমি দিছি না, এটা আপনি খেয়াল করেন। বুঝছেন? আচ্ছা এখন এগুলো আসলে কোথায় শো করবে কেমনে বুঝবেন দেখেন। আমরা আইফোন ফার্স্ট করার জন্য কি কি টুলসের কথা বলছিলাম? আইটিউনস বলছিলাম। তারপর 3 টুলস দিয়ে কাজ করি, আইফোন আজকাল 3 টুলস দিয়ে কাজ করি। এই 3 টুলস আপনি গুগলে যাবেন 3 টুলস এটা পেয়ে যাবেন। ছোট এমবি মানে 200 এমবি একটা, আমাদের মধ্যে একটা ফোন আছে এখানে। এই ফোনটা দেখেন কি মোড আছে, ডিএফ মোড আছে। ওই যে ডিএফ মোড দিয়ে কি করে জেল ব্রেক করে। আমরা এই ফোনটাকে জেল ব্রেক করার ট্রাই করছিলাম, জেল ব্রেক এখন হচ্ছে না। আমরা ডিএফ মোডটা একটু কি করে ডিসকানেক্টেড করে দিচ্ছি। জেল ব্রেক